হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হলো কি, ইংলিশ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো যারা যারা ক্লাস 10-এ পড়ো, অবশ্যই তোমরা দেখবে যে পূর্বের প্রশ্নের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, শুধুমাত্র কোথায় আছে? গ্রামারে আছে, ঠিক আছে? তো সেই গ্রামারের একটা পার্ট নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। অবশ্যই ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ এখানে শুধু হাতের লেখায় বিরু না, এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি ডিসকাস, যে ডিসকাসগুলো তোমাদের পরীক্ষার মধ্যে কাছে দেবে। প্রথম প্রশ্ন, হি লিভস ড্যাশ অ্যাট এম কে গান্ধী রুট। মানে এখানে বলা হয়েছে সে এম কে গান্ধী রুটের মধ্যে বসবাস করে। তো কী করে বুঝবে যে লিভসের পরে কী বসবে? অফ বসবে না অ্যাট বসবে না অন বসবে? দেখো, যখনই কোনো জায়গার নাম থাকে, ঠিক আছে, বসবাস করার পর যখনই কোনো জায়গার নাম থাকে, তখনই সেখানে কি বসাবে? সেখানে অ্যাড বসাবে। কি বসাবে? এখানে এখানে বসাবে অ্যাড। ওকে, অ্যাড। তারপর নেক্সট, উই স্টার্টেড ড্যাশ 9 ড্যাশ দ্য মর্নিং। মানে আমরা এখানে স্টার্ট করেছি, ঠিক আছে, কখন? আর 9 ড্যাশ দ্য মর্নিং। তো এখানে কি হবে? যেহেতু এখানে সময়ের কথা বলা হয়েছে, তো এখানে কি হবে আমাদের একটু বুঝতে লাগবে। যে এখানে সময়ের কথা বলা হয়েছে, তো আমার এখানে কি হবে, যেটা আমাদেরকে এখানে বুঝতে লাগবে। ওকে, তো দেখো এখানে প্রথমেটা বসাবে কি? প্রথমেটা বসাবে এখানে এট। কি বসাবে এখানে? এখানে বসাবে এট, ঠিক আছে, এট। অ্যাট 9 মানে একটা নির্দিষ্ট সময় কথা বলেছে, তাই এখানে অ্যাট 9। তারপর ইন দ্য মর্নিং। মর্নিংয়ে সময় ইনই বসে, মনে রাখবে। মর্নিংয়ে কী বসে? সবসময় ইন বসে। তারপর এখানে কি আছে? স্ট্রিকেন উইথ গ্রিফ শি হ্যাংড হারসেলফ এ রূপ। মানে এখানে দেখো কি আছে, এখানে যেহেতু তুমি কারোর না কারোর সাহায্য নিয়ে হ্যাংড মানে ঝুলে আছো, সেহেতু এখানে কি হবে? এখানে হবে উইথ, WITH, উইথ, ঠিক আছে। তারপর দেখো, উই মাস্ট ড্যাশ স্টার্ট দ্য মর্নিং ইফ ইউ ওয়ান্ট টু রিচ ইন টাইম। তো আমি একটু আগেও বলেছিলাম যে মর্নিং আগে কি বসে? ইন বসে, ঠিক আছে। তো এখানে কি বসবে? এখানেও ইন বসবে, ইন দ্য মর্নিং। তারপর দেখো নেক্সট প্রশ্ন, যে উই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ ইভিনিং। যেহেতু এখানে বলা হয়েছে যে ইভিনিং ড্যাশ ইভিনিং, ঠিক আছে, মানে একটা ইভিনিং, তার জন্য এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ফর ইভিনিং, ঠিক আছে। তো এখানে কি ফর হচ্ছে? তো দেখো, তো এখানে সঠিক উত্তর কী হবে? ফরই হবে। তারপর নেক্সট প্রশ্ন, দ্য ট্রাভেলার মাস্ট রিচ হিজ ডেস্টিনেশন ড্যাশ ইভিনিং। মানে দেখো এখানে কি আছে, এখানে দ্য ট্রাভেলার মাস্ট রিচ হিজ ডেস্টিনেশন ড্যাশ ইভিনিং, মানে যেই মানে যে এখানে ট্রাভেল করছে সে অবশ্যই তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। মানে কি হবে? ইভিনিং আছে, তো যেহেতু এখানে ইভিনিং আছে, সেহেতু এখানে কী হবে? অ্যাট হবে, ঠিক আছে, কী হবে? অ্যাট হবে। ওকে, অ্যাট হবে, অ্যাট ইভিনিং। তারপর হি রান 10 মাইলস ড্যাশ 3 আওয়ার্স। মানে এখানে বলা হয়েছে কি, সে 3 আওয়ার্সের মধ্যে কি করে? প্রত্যেক দিন সে রান করে। তো এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? শুধু উত্তর হয়ে যাবে কি হবে? অন 3 আওয়ার্স। যেহেতু সময় আছে, এখানে কি হচ্ছে? এখানে এখানে অন ব্যবহৃত হয়েছে। তারপর হি ডাজ নট লিভ হিজ হাউস ড্যাশ 10 AM। তো এখানে তিনি 10টার সময় চাচ্ছিলেন না যে বাড়িটা কি করবে, মানে ছেড়ে আসতে, কিন্তু এখানে সঠিক উত্তরটা কী হবে? হি ডাজ নট লিভ, কি? হি ডাজ নট লিভ হিজ হাউস অন 10 AM। যত সময় কথা বলা আছে, তাই এখানে কী বসবে? এখানে অন বসবে। মুম্বাই ইজ ফেমাস ফর, কী হবে? ফেমাস ফর, ঠিক আছে, ফেমাস ফর ইটস টেক্সটাইল মাইলস। ওকে, তারপর তারপর দেখো কী আছে, এভরি ডে রাজ গো টু দ্য মার্কেট। তো এখানে কী হবে? মুম্বাই ইজ ফেমাস ফর হবে, ঠিক আছে। তো এভরিডে রাজ গোজ টু দ্য মার্কেট ড্যাশ 5 PM। তো দেখো এখানে কী লেখা আছে, মানে সে মার্কেটে গিয়েছে 5টা বিকালে, ঠিক আছে, 5টা বাজে যখন সে এখানে কোথায় গিয়েছে? মানে মার্কেটে গিয়েছে। ওকে, বোঝা গেছে? তো এখানে কি হবে? এখানে অবশ্যই যেহেতু মার্কেট লেখা আছে, তো এখানে অ্যাট হবে। যেহেতু এখানে সময় কথা বলা হয়েছে, মানে 5 PM এখানে বলা হয়েছে, তো এখানে কি হবে? এখানে হবে অ্যাট। কি হবে? এখানে অ্যাট হবে। ওকে,
তো দেখো এখানে আমি যে শুধু এখানে 10টা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করেছি তাই নয়, এখান থেকে তোমাদের কিছু টিপস দিয়েছি। সেই টিপসগুলো পেতে গেলে অবশ্যই তোমাকে ফুল ওয়াচ করতে লাগবে। যদি তুমি লাস্টে দেখছো তাহলে অবশ্যই তোমাকে এটা ফুল ওয়াচ করতে হবে, তারপর তুমি এর সম্বন্ধে বুঝবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।